ভাই এটা কি দিলেন গো? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। বলেন, একটা চা বানাও আমার জন্য। পারবেন না ভাই? আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আমরা জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, খারাপ কাজ করেছি, আমরা তওবা করব কার কাছে? মাফ চাবো কার কাছে? ক্ষমা করবেন কে? এ বাবাজি বসে নাই, আমি আর বেশি বিরক্ত করবো না, বসেন। দোয়া ছাড়া কেউ যাবেন না ভাই। বলেন তো, আল্লাহর ফেরেশতারা মাহফিলের মধ্যে নাই? আছে না? আপনাদেরকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এই ভিডিওটি মহান আল্লাহ দেখবেন। এই ভিডিওর খাতিরে আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করতেও পারেন। করবেন না বাবা? আপনারা মনে করবেন বাবা, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনারা বাসা থেকে মাহফিলে আসছেন, এখান থেকে বাসায় ফিরে যাবেন, কোনো গ্যারান্টি আছে? আছে? এবার নিজেদের তওবাগুলো আল্লাহর কাছে আমরা করি, অবশ্যই আল্লাহ কি মাফ করবেন? করবেন। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, জীবনে তোমরা অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমরা আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। যারা আমার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কোন এমপির কাছে বললে কি গুনাহ মাফ হবে বাবা? কথা বলবেন ভাইদের, কথা বলবেন। কোন মন্ত্রীর কাছে বললে গুনাহ মাফ হবে? কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক গুনাহ মাফ হবে এমন একজন রবের কাছে, তিনি আপনার আমার রব, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বাবা? আল্লাহ। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি সাতমক আসমান জমিনের মালিক, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বাবা? তার নাম কি? আজকে আমি এখানে এমন একটা ঘটনা বলবো বাবা, মৃত্যুর যন্ত্রণা কেমন, কিভাবে মৃত্যু হয়, গভীরভাবে খেয়াল করেন বাজান। আল্লাহ পাক এমন একজন পৃথিবীর জমিনে, এমন একজন নবী, এমন একজন পয়গাম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এই নবীর নাম হযরতে ঈসা রুহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে এক এক মুজিজা দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে এক মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছে বাজান গো, কোন ব্যক্তিকে যদি কবরের পাশে দিয়ে ডাক দিয়ে বলতো, হে কবরের মাটি, কবরের মধ্যে তুমি কে আছো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী দাওয়াত দিতেন এক আল্লাহর কার, এমন কালেমা ছিল লা ইলাহা
ওই সময়ের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীজি যখন বাবা কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। আপনাকে আমাকে মরতে হবে, মরতে হবে না ভাই, মরতে হবে না? সবাইকে মৃত্যুবরণ করতে হবে বাবা। গভীরভাবে খেয়াল করেন আমার আম্মা জানেরা। ও মা, এতদিন চালান চালাইছেন, আর চালায়েন না। এবার আল্লাহকে ভয় করেন, কথা বলে ঠিক কিনা? সমাজটা ধ্বংস হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই। মায়ের জাতিরা আজকে আল্লাহকে ভয় পায় না, তারা নবীর আনুগত্য করতে চায় না, এমনকি তারা পর্দাও করতে চায় না। চায় এ বাবা, চায়। কারণ সমাজ খাইছে পরিমণি, কথা কয় না। সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে দীপমণি, কথা কন, কথা কন। এই মনিয়াপাড়া দেশটা ধ্বংস করে দিছে রে বাবা। আরেক আপা ছিল মানিকগঞ্জের বাড়ি, কি নাম? মানিকগঞ্জের বাড়ি। তিনি আবার নারী দাবি করে বসলো, আমার বুখারী, কোরআন, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব পড়া শেষ করেছি। অথচ বাজান দেখেছেন মাথায় আর বুকে কোনো কাপড় নাই। ঠিক কিনা জন্য বলে ভাই, এটা বাস্তব কথা না? কাপড় ছিল। আল্লাহ পাক এই রকম বাড়াবাড়ি বাহাদুরি করার কারণে ওই বুবুরে, ওই আপারে এমন ফাটান ফাটাইলো, এমন তিনি একটা গান বাহির করেছিল, মানুষদেরকে পাগলা বানাইয়া দিল। কি গান রে বাবা, বলবো বলবো কি গান? ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। আরে কথা কয় না রে ভাই, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া, ঠিক কিনা? আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। এই বুবুরে আল্লাহ পাক এমন ফাটান ফাটাইলো, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এই কথা বলা ঠিক কিনা ভাই? এটা কি দিলেন গো? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য। একটা চা বানাও আমার জন্য, বলেন একটা চা বানাও আমার জন্য। পারবেন না ভাই? আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। রাগ করলেন ভাই, রাগ করলেন? এ মুসলমান, এইরকম গান ভাইরাল হয়, কিন্তু আল্লাহর কোরআনকে মুসলমানেরা ভাইরাল করতে পারে না। ঠিক কিনা দেখুন? কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, কি? সাদা সাদা কালা কালা, সোনার জীবন হবে কয়লা। শোনেন নাই? ওটা একটা গান হলো ভাই, বলেন তো কি গান? সাদা সাদা কালা কালা।